বাঙালির কাছে শীতকাল মানে পৌষ পার্বণ আর খাবার দাবারের মহা সমারোহ। আর দুধ পুলি বা দুধ পিঠে ছাড়া তো পৌষ পার্বণ অসম্পূর্ণ। পৌষ পার্বণ আসতে এখনো কিছুটা দেরি থাকলেও শীতটা যখন জমিয়ে পড়েছে তাই আর দেরি কেন, চলো বানিয়ে ফেলি দুধ পিঠে। আগে থেকে ভিজিয়ে রাখা চালগুলোকে সুতির কাপড়ে মেলে ভালো করে শুকনো করে নিয়েছি। আর শুকনো চালগুলোকে একটা মিক্সার জারের মধ্যে নিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। তারপর গুঁড়ো করা চালগুলোকে একটা চালনার মধ্যে দিয়ে ভালো করে চেলে নেব, যাতে চালের গোটা অংশগুলো আলাদা হয়ে যায়। এরপরে এই গোটা অংশগুলো আমি আরও একবার পেস্ট করে নেব। এদিকে আমি জল ফোটাতে বসিয়ে দিয়েছিলাম। জলটাকে খুব ভালো করে ফোটাতে হবে। এবার চালগুড়ির মধ্যে খানিকটা নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে ওই ফুটন্ত জলটা ওর মধ্যে অল্প অল্প করে ঢেলে একটা চামচের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। জলটা যেহেতু এখন প্রচণ্ড গরম তাই এর মধ্যে হাত দিলাম না। একটা সফট ডো বানিয়ে নিয়েছি। এবার আগে থেকে বানিয়ে রাখা নারকেল ছাই দিয়ে আমি একটা একটা করে পিঠে বানিয়ে নেব। আসলে এই নারকেল ছাইটা বাড়ি থেকে আমার মা পাঠিয়েছিল। তোমাদের কাছে কাঁচা নারকেল থাকলে সেটাকে কুড়িয়ে পরিমাণ মতো চিনি বা গুড় দিয়ে একটা নারকেলের ছাই বানিয়ে নেবে। আমি পিঠে বানানোয় খুব একটা এক্সপার্ট নয়, তাই আমার একটা পিঠে বানাতেই অনেকটা টাইম লাগছে। সারা বাংলার বিভিন্ন প্রান্তের মানুষজনেরা বিভিন্নভাবে পিঠে বানায়। আমাদের এখানে তো পিঠেটাকে এইভাবেই বানায়। তোমাদের ওখানে পিঠে কিভাবে বানায় সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আমার একটা পিঠে বানানো হয়ে গেছে। এইভাবে আমি বাকি সব কটা পিঠেকে বানিয়ে নিলাম। এবার কড়াইতে প্রায় 1 লিটার মতো দুধ দিয়ে দিলাম ফোটানোর জন্য। এইবার একটা খেজুরের গুড়কে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিলাম। তোমরা চাইলে মিষ্টির জন্য চিনিও ব্যবহার করতে পারো। আমি এখানে খেজুরের গুড়টাই ব্যবহার করলাম, কারণ শীতকালে খেজুরের গুড়ের ফ্লেভারটা খুব সুন্দর লাগে। দুধটা ফুটে যাওয়ার পর মনে হয়েছিল এতটা দুধ লাগবে না, তাই আমি খানিকটা দুধ তুলে রেখেছিলাম। এবার দুধের মধ্যে পরিমাণ মতো গুড় দিয়ে আমি খানিকক্ষণ নাড়াচাড়া করে নিলাম, যাতে পুরো গুড়টা দুধের মধ্যে ভালোভাবে মিশে যায়। গুড়টা মিশে গিয়ে যখন দুধের কালারটা চেঞ্জ হয়ে এসেছে তখন আমি এর মধ্যে একটা এলাচ দিয়ে দিলাম। এইবার বানিয়ে নেওয়া পিঠেগুলো খুব ধীরে ধীরে একটা একটা করে ফুটন্ত দুধের মধ্যে দিতে থাকলাম। সমস্ত পিঠেগুলোকে দিয়ে দুধটাকে প্রায় আধ ঘন্টা ধরে ফোটাতে হবে, তাহলে পিঠেগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি মাঝে মধ্যে অল্পক্ষণের জন্য ঢাকা দিচ্ছিলাম, কিন্তু ঢাকা দিয়ে বেশিক্ষণ রাখলেই দুধটা উতলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আমি বেশিরভাগ সময় দুধটাকে খুলেই ফুটতে দিয়েছিলাম। দেখো বন্ধুরা, দুধের পরিমাণ অনেকটা কমে গেছে এবং প্রতিটা পিঠেও সেদ্ধ হয়ে গেছে। এবার গরম গরম দুধ পিঠে পরিবেশন করার পালা। তবে ঠান্ডা হয়ে গেলে বাসি দুধ পিঠে খেতেও কিন্তু খুব সুন্দর লাগে।